প্রতিদিনের মতোই আজও নিয়ে এসেছি একটা নতুন রান্না, তবে এটা বানাবো বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে। সাধারণ সবজি দিয়ে বানানো পদও যে কিভাবে অসম্ভব সুস্বাদু হয়ে উঠতে পারে সেটাই আজ বানিয়ে দেখাবো। এর স্বাদ একবার পাওয়ার পরে বারবার খেতে ইচ্ছা করবে। লোভনীয় এই রান্নাটা খুব সহজে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি 1 কাপ মুগ ডালকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। এরপরে এই ভেজানো মুগ ডালটা বেটে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল দিয়ে এটাকে বাটতে। এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি, ওজন মোটামুটি হবে 1 কেজি। প্রথমেই এই নিচের দিকটাকে একটু বেশি করে কেটে নেব। এইভাবে আমি একটু বেশি করে কেটে নিলাম, তার কারণ হলো আমার এখানে বাঁধাকপির পাতাগুলো প্রয়োজন, যাতে খুব সহজে পাতাগুলো খুলে নেওয়া যায়, সেই জন্য এইভাবে কেটে নিলাম। এইভাবে পাতাটাকে দুটো সাইড থেকে তুললেই আস্তে আস্তে উঠে আসবে। দেখুন একটা উঠে গেল। পাতাগুলো এইভাবে তোলার সময় যদি সাইড থেকে একটু আধটু ছিঁড়েও যায়, তাতেও এই রেসিপিটা বানাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এইভাবে কয়েকটা পাতা আমি তুলে নিয়েছি। কড়াতে কিছুটা জল গরম করে নিয়েছি। এরপরে এই পাতাগুলোকে হালকা করে ব্লাঞ্চ করে দেব। এইভাবে পাতাগুলোকে আমি ব্লাঞ্চ কেন করে নিচ্ছি, কারোর যদি জানা থাকে অবশ্যই লিখে জানাবেন। আস্তে আস্তে দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে আসছে। এরপরে গ্যাস অফ করে দেব। কিছুক্ষণ গরম জলে রাখার পর যখন পাতাগুলো বেশ নরম হয়ে গিয়েছে, সেই সময় জলটা ঝরিয়ে এটাকে তুলে রাখবো। বাঁধাকপির পাতাগুলো ঠান্ডা হতে থাক, এরই মধ্যে একটা মশলা বানিয়ে নেব। 8-10টা কাজুকে আগে থেকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খুব সহজে মোলায়েম করে বেটে নেওয়া যায়। কাজুটা আমি বাটবো সামান্য দুধ দিয়ে, আপনারা চাইলে জল দিয়েও বেটে নিতে পারেন। তবে দুধ দিয়ে বেটে দেখবেন টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি একটা আকর্ষণীয় পুর বানিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু খাবার তৃপ্তিটা আরেকটু বেড়েই যায়। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ কোরানো নারকেল। সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, দিচ্ছি কিছুটা টমেটো কুচি, দেব স্বাদ মতো নুন। যেহেতু পুরটা আমি নারকেলের বানাচ্ছি, সেই জন্য এখানে চিনি ব্যবহার করব সামান্য। দিচ্ছি 1/2 চা চামচ চিনি। দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, গন্ধটা ভালো হওয়ার জন্য। এই পুরের সাথে আর একটা জিনিস মিশিয়ে দেব, যে কাজু আর দুধ একসাথে বেটে নিয়েছিলাম তার থেকে 2 চা চামচ। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা একটু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এখানে আমি যে পুরটা রেখেছি সেটা খুব সাধারণ পুর। এইভাবে পুর বানিয়ে কখনো দেখবেন, খুবই ভালো হয় খেতে। এরপরে যে মুগ ডালটা বেটে রেখেছিলাম তাতে মিশিয়ে দেব কিছু মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পাতাগুলো যেহেতু নুন দিয়ে আমি সিদ্ধ করে নিই, সেই জন্য সেই মাপ করে আপনাকে নুনটা ব্যবহার করতে হবে। দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিচ্ছি সামান্য একটু হিং, খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি,
আর সব শেষে দিয়ে দেব সুন্দর একটা মিষ্টি গন্ধের জন্য হাফ চা চামচ মৌরি গুঁড়ো। এরপরে পুরো জিনিসটাকে একটু ফেটিয়ে ফেটিয়ে এটাকে মিশিয়ে নেব। আপনারা সকলেই জানেন ডালের জিনিসকে যদি এইভাবে ফেটিয়ে নেওয়া হয় তাহলে খুব সুন্দর ফ্লপি হয়ে যায়, আর যখন ভাজা হবে তখন বেশ মুচমুচে হবে। দেখুন বেশ টাইট টাইট করে এটাকে করে নিয়েছি। এদিকে পুর, ব্যাটার এবং পাতা সব রেডি। এরপর বানিয়ে নেব। এরকম একটা পাতা নিয়ে নিলাম, এইভাবে ডালটা নিয়ে নিলাম, এর গায়ে লাগিয়ে নেব। পুরো পাতাটাতে বেশ ভালো করে ডালের যে ব্যাটারটা সেটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে পাতলা করেই মাখিয়ে নিচ্ছি, খুব বেশি মোটা করে আমি লাগাচ্ছি না। এরপরে পুরটা নিয়ে নিচ্ছি, মাঝ বরাবর দিয়ে দেব। এরপর এইভাবে মুড়ে নেব। শেষের দিকটা মোড়ার সময় একটু ডালটা এখানে লাগিয়ে নেব যাতে খুব সহজে চিটে যায়। এরপর এই দিক থেকে এইভাবে মুড়ে নেব। একটা তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম আরও একটা পাতা, দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণ। পুরোটাতে বেশ ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পুর, মাঝ বরাবর পুরটা এইভাবে মেলে দিচ্ছি। প্রথমে সামনের দিকটা বন্ধ করে দেব, তারপরে ধারের দিকটা, তারপরে এই সাইডে দেওয়ার পরে আমি ডালটা এখানে লাগিয়ে নিচ্ছি, মুড়ে নেব। আরও একটা তৈরি হয়ে গেল। একে একে সবকটাই এইভাবে বানিয়ে নিয়েছি। এরপরে রান্নাটা শুরু করব। দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। ঘরোয়া রান্না বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের দরকার লাগে না, সেই জন্য আমি খুব কম পরিমাণে তেল ব্যবহার করব। দেখতে দেখতে তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর একে একে এগুলো ছেড়ে দেব। উপরের অংশটাতে কিছুটা ডালের ব্যাটারটা লাগিয়ে নেব। খুব পাতলা করে লাগিয়ে নিচ্ছি। একটা সাইড যখন বেশ ভালো করে হয়ে যাবে তখন অন্য সাইডটা উল্টে দেব। দেখতে পেলেন কত সুন্দরভাবে মুখগুলো সিল হয়ে গিয়েছে, একটুও কিন্তু বাইরে বেরিয়ে আসছে না পুর। ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। এটাকে আমার তো মনে হয় বলা যেতে পারে বাঁধাকপির নিরামিষ অমলেট। আপনার কি মনে হয়? এরকম ধরনের কোনো নাম যদি মাথায় আসে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। দিচ্ছি আরও 1 টেবিল চামচ সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি 3 টুকরোর মতো। দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, দিয়ে দেব সামান্য একটু গোটা সর্ষে, এরপরে দিয়ে দেব 3টে ছোটো এলাচ, আর দিচ্ছি একটা তেজপাতা। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটু নাড়াচাড়া করে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা একেবারে চলে গিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম।
টমেটোটা কষাতে কষাতেই এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো। দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, সমস্ত রেগুলার মশলাগুলোই আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর একটু নাড়াচাড়া করে নেব। টমেটো এবং বাকি মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে ঢাকা দিয়ে মশলাটাকে কষাতে দেব। দু থেকে আড়াই মিনিট পর দেখুন কত সুন্দরভাবে দানা দানা হয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর টমেটোর টক ভাবটাকে একটু ব্যালেন্স করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিচ্ছি কাজু বাটা, কাজু দেওয়ার সাথে সাথেই লক্ষ্য করে দেখবেন তলাতে চিপতে থাকে, সেই জন্য গ্যাসটা থাকবে লো ফ্লেমে। দেখুন আস্তে আস্তে এটা কষাতে কষাতে তেল ছাড়া হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেব গ্রেভির জন্য জল। আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করছি। 1.5 কাপ মতন জল আমি এখানে দিচ্ছি। গ্রেভি ফুটে ওঠার পরে এইগুলো এখানে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। পাঁচ মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চা চামচের মতন ঘি। পুরো জিনিসটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব। এরকম নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। নতুন নতুন ভিডিও পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। নিশ্চয়ই ভিতরটা কেমন হয়েছে দেখতে ইচ্ছা করছে। এবার কিন্তু কেটে দেখাবো।